খুলতে চলেছে সৌভাগ্যের দরজা। আসছে নতুন বছর 2026। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে বাড়তি কৌতূহল। 2026 সাল কার কেমন যাবে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নতুন বছরের শুরুটা হতে চলেছে অত্যন্ত বিশেষ এবং শুভ, কারণ বছরের একেবারে শুরুতেই তৈরি হতে চলেছে একাধিক রাজযোগ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শনি রাশিতে শক্তিশালী পঞ্চগ্রহী যোগ। কিন্তু জানেন কখন তৈরি হচ্ছে এই পঞ্চগ্রহী যোগ? 13ই জানুয়ারি শুক্র প্রবেশ করবে মকর রাশিতে, 14ই জানুয়ারি সূর্য প্রবেশ করছে মকর রাশিতে, 16ই জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে মকর রাশিতে, 17ই জানুয়ারি বুধ প্রবেশ করবে মকর রাশিতে, 18ই জানুয়ারি চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। বৃষ রাশি, এই পঞ্চগ্রহী যোগ বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক ও পেশাগত দিক থেকে অত্যন্ত শুভ। ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন, অমীমাংসিত কাজের সমাধানও হবে, বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা, সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি হবে উন্নতি ও সাফল্যের। শিক্ষার্থীদের জন্য শুভ সময়, কেরিয়ারে নতুন সুযোগ ও দায়িত্ব বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা আসবে, পুরনো সমস্যা মিটে মানসিক স্বস্তি লাভ হবে, পরিশ্রমের যথাযথ ফলও পাওয়া যাবে। সিংহ রাশি, যদিও সিংহ রাশিতে শনির প্রভাব রয়েছে, তবুও এই পঞ্চগ্রহী যোগ কর্মজীবনে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। কাজের ক্ষেত্রে সাফল্য, সামাজিক যোগাযোগ বৃদ্ধি, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয়, আর্থিক দিক থেকে লাভ, তবে সতর্কতাও জরুরি। মকর রাশি, এই যোগ যেহেতু মকর রাশিতেই তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতকদের জন্য এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শুভ। কর্মজীবনে বড় সাফল্য, নতুন প্রকল্প ও সুযোগ, আয়ের নতুন উৎস তৈরি, পারিবারিক সুখ ও শান্তি, জীবনে নতুন দিক নির্দেশনা। তবে এখানে উল্লেখিত রাশিফল ও জ্যোতিষ সংক্রান্ত তথ্য সম্পূর্ণভাবে জ্যোতিষ শাস্ত্র ভিত্তিক। কোন রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সে বিষয়ে খবর বাংলা কোনো ধরনের নিশ্চয়তা বা সম্পাদকীয় মতামত প্রদান করে না। প্রদত্ত তথ্য বা পরামর্শ প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।